আমি 5টি কাঁকরোল নিয়েছি। আজ আমি কাঁকরোল পুর তৈরি করব। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। তারপর এই যে এগুলো ছাড়িয়ে নিলে ভালো হয়। এবার আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। আসলে বীজগুলো শক্ত হয়ে গেছে, তাই কাটতে একটু সময় লাগছে। এই দেখুন, 5টা কাঁকরোল মিলিয়ে 10 টুকরো হয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আবারও জল দিয়ে ধুয়ে নেব। আবারও জল দিয়ে ধুয়ে নেব, তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি গরম জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে থাকুক, আমি এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আরও তো রান্না করতে হবে। কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর ভেতরের শাঁসটা বের করে নেব। কাঁকরোলের ভেতরের শাঁসগুলো বের করে নিয়েছি। এবার চটকে নিয়ে বীজগুলো বের করে নেব। সব বীজ না, আবার যেগুলো শক্ত শক্ত সেগুলো বের করব। আবার যেগুলো নরম কিন্তু খুব একটা শক্ত না, যখন কাটছিলাম তখন মনে হয়েছিল শক্ত, কিন্তু সেদ্ধ করার পর এখন আর বিশেষ শক্ত বীজ নেই, তাই আর বের করে নেবার প্রয়োজন মনে করছি না। এই বীজগুলো নরম হয়ে গেছে। কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এক
চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁকরোলের শাঁস এবার ছেড়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পুরটা তৈরি হবে। পুর তৈরি হয়ে গেছে। এবার কাঁকরোলের খুলে পুর ভরে নেব। এখানে রয়েছে ছোলা বাটা, দিলাম ধনিয়া গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। বেসন না দিয়ে কেন ছোলা বাটা দিচ্ছি? ছোলা বাটা দিলে আসলে কাঁকরোল পুর মচমচেভাবে তৈরি হয়, একেবারে মুচমুচে হয়ে যায়। তাই এবার উপরে প্রলেপ দিচ্ছি ছোলা বাটার। সব কটিতে প্রলেপ দিয়ে দিলাম ছোলা বাটা। এবার ভাজবো। সরষে তেলের মধ্যে সব কাঁকরোল পুর ভেজে নেব। ছোলা বাটা সামান্য নিচে রয়ে গিয়েছিল, অল্প একটু জল দিয়ে পাতলা করে নিলাম। তারপরে দিয়ে দেব বলে। এটা আমার স্টাইলের কাঁকরোল পুর তৈরি হচ্ছে। আমার নিজস্ব স্টাইলে ছোলা বাটা দিয়ে মুচমুচে কাঁকরোল পুর তৈরি হয়ে গেছে। কয়েকদিন আগে আমার মা চলে গেছেন, আমার মেয়ে ধরে ধরে এগিয়ে দিতে যাচ্ছে।